আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের কারণে ঈদের সময়ে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পুলিশ বাহিনীর সদস্যদের ছুটি নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ঈদের দীর্ঘ ছুটি হলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। আগামী ৩১ মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ৫ দিন আগে থেকেই ছুটি ঘোষণা করে সরকার। তবে ঘরমুখো মানুষের চাপের বিষয়টি চিন্তা করে ৩ এপ্রিলও ছুটি দেওয়া হয়। ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে টানা ৯ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের নাগরিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। এবার পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছেন না জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, টানা ছুটিতে দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই সরকার তৎপর। ঈদে লম্বা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপরদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ৩টি পোশাক কারখানাকে ১২ কোটি ২৩ লাখ টাকা দিয়েছে সরকার। অন্যদিকে অসন্তোষ থাকা TNZ গ্রুপ তাদের কারখানার গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।